আজকে আমরা যেটা দেখবো গুগল ওয়েবমাস্টার্স, এবং ওয়েবমাস্টার্সটা ফার্স্টে দেখার আগে যেটা আমাদেরকে জেনে নিতে হবে যে ওয়েবমাস্টার্সটা আমাদের কি বেনিফিট দেয় বা কেন বা ওয়েবমাস্টার আমরা ইউজ করব, এবং ওয়েবমাস্টার্স ইউজ করলে আমাদের কি বেনিফিট হয়। মূলত বলে রাখি, ওয়েবমাস্টার, গুগল ওয়েবমাস্টার যে কারণে ক্রিয়েট করা বা যে কারণে আমরা আমাদের সাইটে সেটাকে ইন্টিগ্রেট করব, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের সম্পর্কে ওয়েবমাস্টার রিলেটেড, অর্থাৎ আমাদের গুগল যেটা মেইন এইম থাকে যে ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো করা। অর্থাৎ যখন কোনো একটা ওয়েবসাইট তুমি বানাচ্ছ টেকনিক্যাল ফর্মে, ডেভেলপার বেসিক্যালি ডেভেলপ দ্য ওয়েবসাইট। নাও সেই ডেভেলপমেন্টের মধ্যে যদি কোনো কিছু ইস্যুস থাকে, আর যেটা সার্চিং ক্রলাররা যখন ক্রল করছে, গুগলের ক্রলার যখন ক্রল করছে, তখন সে কোনো কিছু বাধা পাচ্ছে বা সে কিছু ইনপুটস পাচ্ছে যেটা ও সাইডে তোমাকে শেয়ার করবে, সেই ইনফরমেশন তোমাকে শেয়ার করলে তুমি সেই অনুযায়ী তুমি যদি তোমার সাইডে সেই চেঞ্জেস গুলো করো, তাহলে ইউজাররা বেটার এক্সপিরিয়েন্স ফিল করবে, ইউজার্সরা তারা বেটার ইনফরমেশন তোমার সাইট সম্পর্কে সে পাবে। গুগল ওয়েবমাস্টারের মাধ্যমে আমরা মূলত ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইটের টেকনিক্যালিটিস রিলেটেড, টেকনিক্যাল ইস্যুস রিলেটেড আমি যদি বলি, সেগুলো আমি এখানটায় আইডিয়া পাই, এবং সেই বেসিসে আমার ওয়েবসাইটটাকে আমি রেকটিফাই করতে পারি, যেটা আমাকে দুটো পারপাস আমাকে সলভ করবে। একটা, আমার ওয়েবসাইটে যদি আমি সেটাকে টিউন করি, দেখা যায় যে সেখানে মেটা সেকশন রিলেটেড একটা এরিয়াস রয়েছে, আমি দেখাবো সেখানটা তুমি মেটা সেকশনস এরিয়া রিলেটেড যে গাইডেন্স গুলো থাকবে সেই অনুযায়ী, তাহলে তুমি ডুপ্লিকেট মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন যদি থাকে, বা তোমার কোথাও যদি মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশন দিতে ভুলে যাও কোনো একটা পেজে, তো সেগুলো তোমাকে এখানে মডিফাই করলে তুমি ওটা দিলে তো সেটা এসইওতে তোমার হেল্প হবে। সেকেন্ড, এখানে তোমার পেজ এরর ইস্যুস, যেটা 404 এরর পেজ, কোন কোন পেজে রয়েছে, কোন কোন পেজগুলো বেসিক্যালি ড্রপড দেখাচ্ছে, কোনগুলো সার্চিং করার বট কল করতে পারছে না, সেই সমস্ত, এবং প্লাস কতক্ষণ তোমার টাইম লাগছে, কিভাবে অপটিমাইজ করতে পারো। তো এই ধরনের জিনিসগুলো থেকে তোমার কি হয়, ইউজার এক্সপিরিয়েন্সকে বাড়ানো যায়। তো এই দুটোকে বাড়ানোতে তোমার সাইটের আলটিমেটলি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে, প্লাস এসইও র্যাঙ্কিং এও এটা সাহায্য করবে। ঠিক আছে, তো এই কারণে সাজেস্ট করে দেব। এক্স্যাক্টলি ইট ইজ। তো আমি যদি গুগল অ্যানালিটিক্স এর 20 নাম্বার 1 ধরো, যেটা দিয়ে আমরা গুগল অ্যানালিটিক্স দেখেছিলাম, তো সেটা দিয়ে যদি আমি দেখতে চাই যে সাইটটা আমরা অ্যানালিটিক্স এর পার্সপেক্টিভস আমি কিছু ইনপুটস পেয়েছিলাম এর আগের ক্লাসে। আরেকটা জিনিস যদি আমি দেখি যে আমি ওয়েবমাস্টার রিলেটেড কি কি রেক্টিফিকেশন আমার সাইটে করতে পারি, কি কি জিনিসগুলো করলে বেটার হবে, সেটা আমি এখান থেকে পেয়ে যাবো, রাইট? গুড। নাও এখানটায় আমি মেসেজ, বেসিক্যালি মেসেজে আমি গুগলের মেসেজ পেতে পারি, গুগলের যে ইনফরমেশন গুলো থাকে সেখানে গুগল মেসেজ পারি, একদম একদম। তো সেটা আমি এখানে দেখতে পাবো। নেক্সট ইজ বেসিক্যালি সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্স এখানে যেটা থাকে, এটা মূলত দেখায় যে তোমার সার্চিং এ তোমার ওটাকে, তোমার যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা কিরকম দেখাচ্ছে। সেখানে ফার্স্ট যে ইনফরমেশন গুলো থাকে সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা এবং রিস্ক স্নিপেটস যে সেকশনটা থাকে, রিস্ক স্নিপেটস এ তুমি এখানে তোমার সাইটে ইন্টিগ্রেট করা আছে কি নেই সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। যেমন লোকাল বিজনেসের যে তোমার ইনফরমেশনটা, সেটা তোমার সাইটে আছে কিনা, কোন কোন পেজে আছে, কি কি আছে, কি কি এরর আছে, কি সেই এররস গুলো, মানে সেটাকে ইন্টিগ্রেট করতে গেলে কি কি এররস আছে সেটা তোমার এখানে দেখতে পাবে। এবং সেই পেজে এরর আছে, হ্যাঁ, যেমন মিসিং বেস্ট অর ওয়ার্স্ট রেটিং। মিসিং বেস্ট অর ওয়ার্স্ট রেটিং যেটা আছে, তাহলে ওখানে যে রেটিং আছে, রেটিংটা কিছু নেই, অর্থাৎ রেটিং করা হয়নি, তাহলে সেখানে আমাকে ওটাকে ঠিক করতে হবে। ব্যাপার পড়ে, তাহলে আমাকে এখানে এগুলো সবগুলো আমার যে লিস্ট রয়েছে, সেই লিস্টগুলোতে আমার পার্টিকুলার আমার টেস্ট ড্রাইভ ডাটা, যদি আমি এখানে যাই, দেখো এটা আমার পোস্ট, তো আমাকে বলছে যে ওখানে মিসিং তোমার ইয়ে রয়েছে, আমাকে রেটিংটা মিসিং আছে বললো, তাই না? তো আমি রেটিংটা ধরো এখান থেকে আমি এখানে ধরো এটা এক্সপায়ার করে গেছে, ইনফ্যাক্ট তার জন্যই ও রেটিংটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো দিস ইজ দ্য বেসিক এক্সপায়ার, দেখতে পাচ্ছ? তো ও ক্রল করে তো ডেটাগুলো পাচ্ছে না, ও এর ভিতরে ডেটাটা পাচ্ছে না, ও ক্রল করতে পারছে না। তো রিভিউস ইজ নট দেয়ার। সাবমিট এ রিভিউ, ইফ আই এম পুটিং দ্য সাবমিট এ রিভিউ, তো সাবমিট এ রিভিউ ও তোমার নেবে না, বিকজ সাবমিট এ রিভিউ তখনই নেবে যখন এটা লাইভ থাকবে। তাহলে আমাকে ওর ভিতরে ঢুকে এইগুলোকে আমাকে লাইভ করাতে হবে, বুঝতে পারলাম? তাহলে গিয়ে তোমার এখানটায় এই জিনিসগুলো, ইস্যুস গুলো আমার সলভ হয়ে যাবে, বুঝতে পারলে? টেকনিক্যাল দেখো দেখিয়ে দিচ্ছি এখানটায়।
আচ্ছা নেক্সট রিচ কার্ডস এ তুমি যেটা দেখতে পাবে যে দেখবে যে আমরা যে রিচ স্নিপেটস এ বিভিন্ন থাকে বিভিন্ন আর্টিকেল রিলেটেড বা বিভিন্ন সেকশন রিলেটেড যে রিচ কার্ডস রয়েছে সেই রিচ কার্ডসটা তোমার সাইটে ইন্টিগ্রেট করা আছে কিনা সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। এখানে যে টুলস আছে সেখানে টুলস এর মাধ্যমে তুমি দেখে নিতে পারো তোমার সাইটে সেই জিনিসটা তোমার ইমপ্লিমেন্ট আছে কিনা। যেমন এই দেখো রেসিপিস অনুযায়ী ইভেন্টস অনুযায়ী আর্টিকেল অনুযায়ী তুমি রিচ স্নিপেটস তুমি এখানে অ্যাড করতে পারো তোমার সাইটে, সেটা তুমি এইখানটায় তুমি দেখে নিতে পারো সেটা তোমার কতদূর কি প্লাস ওখানে সার্চ করে নিতে পারবো আমার যে আমার এই রিলেটেড একদম 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 সেটা তুমি এখানে চেক করে নিতে পারবে। আসলে এই ইমেজগুলো যে আছে এগুলো কি সেটাই তো স্নিপেটস, সেটাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা তুমি যদি আমার একটা ভিডিওস আমি আপলোড করেছি ইউটিউবে আজকে আপলোড করেছি একটা ক্লাসে দেখাচ্ছিল যে হাউ টু অ্যাড রিচ স্নিপেটস অন ওয়ার্ডপ্রেস, এটা একটু দেখে নিও। আই হোপ ইউ উইল গেট ইট। এটা ঠিক আছে, আজকে ক্লাসে আমি অ্যাড করেছি। তো এইখান থেকে তুমি সেটাকে দেখতে পাবে। ডেটা হাইলাইটার একটা খুব সুন্দর একটা অপশন। ডেটা হাইলাইটার নাথিং বাট যেমন ধরো তোমার ইভেন্ট রয়েছে, তোমার কোন কোন দিনে ইভেন্ট রয়েছে, ধরো 3টে দিনে ইভেন্ট রয়েছে, বা ধরো আমাদের একাডেমির ক্ষেত্রে 3 দিনে অ্যাডমিশন রয়েছে, মানে 3টে ডিফারেন্ট ডেটে অ্যাডমিশন রয়েছে। সো আই ক্যান হাইলাইট ইট। একটা ছোট্ট এক্সাম্পলস তোমাদের সাথে দিয়ে দিলে তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো ইভেন্টস ইন কলকাতা, জাস্ট আমি এটা দিয়ে টাইপ করছি। নাও হোয়াট উইল হ্যাপেন, লুক এট দিস। এই দেখো এই যে ডেটা স্ট্রাকচারের আকারে আসছে বা এই যে সাইটটা আছে এক্সপ্লোরার, দেখতে পাচ্ছ এই সাইটে যেহেতু এখানে হাইলাইটার করা আছে ইভেন্টসটা, সেই জন্য এখানে দেখাচ্ছে, এর ক্ষেত্রে দেখাচ্ছে না, এর ক্ষেত্রে দেখাচ্ছে না, বুঝতে পেরেছি। এর ক্ষেত্রে আবার আছে, এর ক্ষেত্রে আছে, যার যার ক্ষেত্রে থাকবে তার ক্ষেত্রে। তাহলে বেনিফিট কি, আমার এটা যদি দেখায় তাহলে আমার লোক আরো 3টে জিনিস লিংকস আমার পাচ্ছে সাইটে ঢোকা। আমার কম্পিউটার অ্যাকচুয়ালি 1টা 2টো 3টে 4টে আরো 4টে পিছনে আমার কম্পিউটার চলে যাচ্ছে, লজিক্যাল দেখা গেলে। স্যার এটা কি আমাকে ওয়েবমাস্টার থেকে করতে হবে মনে হয়? ঠিক আছে, তো এখানে ওয়েবমাস্টার থেকে না, এটা এখান থেকে তুমি স্টার্ট হাইলাইটিং করে তুমি এটাকে করে নিতে পারো। তোমার ওয়েবসাইটে তুমি টার্গেট করে সেখানে ট্যাগিং করে দিলে ও অটোমেটিক ওই ডেটাগুলো নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি HTML ইমপ্রুভমেন্ট। HTML ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এখানে যেটা তুমি ডেটাটা পাবে যে তোমার সাইটের ক্ষেত্রে যেটা তোমাকে বলেছিলাম না, দেখো ডুপ্লিকেট টাইটেল ট্যাগ দেখতে পাচ্ছ, এখানে তুমি ডুপ্লিকেট টাইটেল ট্যাগে গিয়ে তুমি দেখতে পাবে যে দুটো ডেফিনেটলি দুটো পোস্টে আমার ডুপ্লিকেট টাইটেল ট্যাগ ধরা পড়েছে। তো আমার ক্ষেত্রে সুবিধা কি, আমি অ্যাড আমি নিজে দিয়ে নিতে পারছি। আমি ওই দুটো পোস্টে গিয়ে আমি পার্টিকুলার এখানে ডুপ্লিকেট ট্যাগে হাঁটিয়ে দেবো। এখানটায় এই দুটো পেজে এখানে ব্যাঙ্গালোর এবং পুনে এর টাইটেল একই আছে, আমি এই দুটো পেজে গিয়ে আমি ওর টাইটেলটা চেঞ্জ করে দেবো। ইউনিক টাইটেল থাকতে হবে, ইউনিক টাইটেল থাকতে হবে। এবার আমরা এসইও অন পেজের সময় আমি বলেছি প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা লাইক ডেফিনেটলি একটা ওয়েবসাইট মূলত পেজ এবং পোস্টের কম্বিনেশন। তো পেজ এবং পোস্ট মানে আমি ওয়ার্ডপ্রেসে ধরি, এমনি নরমালও যদি ধরি সাইট, তো পার্টিকুলার সেই প্রত্যেকটা পেজের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে ইউনিক টাইটেল এবং ইউনিক ডেসক্রিপশন থাকবে, কারণ প্রত্যেকটা পেজই ইউনিক। ঠিক আছে, next is basically accelerated mobile page. Accelerated mobile page is basically denotes like তোমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা তোমাকে এখানে, এবং মোবাইলে যে যদি কোনো ইস্যুস থেকে থাকে সেগুলো তোমার পার্টিকুলার সো এখানে ডিনোট করে দেবে, এবং it will help for that knowledge কি whether your kind of is there or not, যেমন get started with the AMP, so you can go ahead for this ones options for the kind of getting the mobile device friendly and mobile device oriented তোমার এখানটা তুমি পেয়ে যাবে। ডিজাইন ওরিয়েন্টেড তুমি কি করতে পারবে, ডিজাইন ওরিয়েন্টেড যে সমস্ত পেজেস এর ইনফরমেশনস গুলো রয়েছে সেগুলো তুমি এখানে দিতে পারবে। পেজেস গুলো মানে তোমার কোডে, তোমার তোমার সাইটে কোডে এখানে তুমি দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইজ বেসিক্যালি তোমার এখানটায় আমার থাকবে সার্চ কন্ট্রোল, এটাকে অফ করে দিই। সার্চ ট্রাফিক, সার্চ ট্রাফিক্স এর মূলত আমরা কি দেখবো, সার্চ এটা বেসিক্যালি আসে হচ্ছে অ্যানালিটিক্স থেকে। অ্যাকচুয়ালি তোমার সার্চে যে মানে সার্চ অ্যানালিটিক্স যদি আমি করি, এখানটা তুমি দেখতে পাবে যে পার্টিকুলার তোমার কোন কোন জায়গা থেকে মানে কোন কোন কিওয়ার্ড গুলো থেকে তোমার পার্টিকুলার ট্রাফিকটা আসছে সেটা তুমি এখানে দেখতে পাবে। দেখে নাও, দেখো তুমি কোয়ারিজ গুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? ব্যাক অফিস জব ইন কলকাতা উইদাউট কনসালটেন্সি,
এটা তারপর প্যাকাসের মোবাস ইন কলকাতা, তারপরে যেমন ধরো প্যাকাসের মোবাস কোম্পানি ইন ইন্ডিয়া, তো এগুলো কুলি নাম্বার 1। তো এভাবে করে পার্টিকুলার পিপলস আর বেসিক্যালি সার্চিং এন্ড ইউ ক্যান গেট আ আইডিয়া কি কোন বেসিসে তোমার ক্লিক আসছে, কোন কোন পেজেস থেকে ক্লিক আসছে, সেগুলো তুমি এখানে একটা আইডিয়া পাবে। লিংকস টু ইওর ওয়েবসাইট, লিংকস টু ইওর ওয়েবসাইট মানে হচ্ছে তোমার ওয়েবসাইটের সাথে কোন কোন জায়গা থেকে তুমি লিংকস পেয়েছো সেটা একটা এক্স্যাক্টলি তুমি এখানে একটা আইডিয়া, তুমি ফেয়ার আইডিয়া তুমি পেয়ে যাবে, যেখান থেকে তুমি একটা নলেজ পাবে যে আমার সাইটটা কতটা স্ট্রং, কতটা সাইট থেকে আমি লিংকস পাচ্ছি, আর কোন কোন পেজেসে তুমি লিংকস পেয়েছো সেটা তুমি পাবে, প্লাস তোমার এখানে কিভাবে করে মানে কানেক্টেড সেটা তুমি পেয়ে যাবে। তো ইট ইজ নট গুড, মানে এগুলো আছে ইজ ফাইন, মানে মেজর কিওয়ার্ডস গুলোতে আছে কিনা সেটাও তুমি দেখে নিতে হবে, তাহলে সেই হিসেবে তোমাকে এখানে বাড়াতে হবে। ক্লিয়ার না? তবে এখানে আমি আমার সাইটের একটা আইডিয়া, রাফ আইডিয়া পেয়ে যাবে, যেগুলো গুগল ইন্ডেক্স করেছে, এটা মাথায় রাখবে। এছাড়াও কি লিংক নেই? আছে, কিন্তু এইগুলো গুগল ইন্ডেক্স করেছে। দেখো এতগুলো ভেরিয়েশনে ইন্ডেক্স হয়েছে, দেখতে পাচ্ছ এতগুলো ভেরিয়েশন রয়েছে লিংকের। অনেক জায়গায় ডাব্লিউএমও কুড়ি নাম্বার 1 প্যাকাস এন্ড মোবাস দিয়ে বেসিক্যালি লিংক করা আছে। ঠিক আছে মানে স্যার অনেক স্যার দেখছেন চেক আউট ভিজিট মাই ওয়েবসাইট এগুলো আমি জিরো কমেন্টস দিয়ে লিংক করা আছে, এটা কাইন্ডলি ইটস নেচার, এটা হচ্ছে নেচারাল লিংক বিল্ডিং। আচ্ছা এখানে বিভিন্ন ধরনের নেচারাল লিংকস জেনারেট হবে। ইন্টারনাল লিংকে তোমার সাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের লিংকিং কিরকম আছে সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আমরা বলেছি ইন্টারনাল লিংকিং ইজ নাও লাইক flowing the trust, and majorly you can see that all the pages are connected is almost these things. Now you can see these pages are not, it's not that much linked. দেখছো? তাহলে আমাকে এটা বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? বিভিন্ন পোস্টের সাথে কানেক্ট করবো, এক্স্যাক্টলি বিভিন্ন ক্যাটাগরির সাথে কানেক্ট করবো, কন্টেন্টের মধ্যে লিংক পুশ করবো। আচ্ছা মানে সাইট ব্লগে পোস্ট করব, ওয়েব টু 0 তে পোস্ট করব। না না এটা ইন্টারনালি আমার ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের আমি করব, যেমন এটা আমার দেখো 294টা আছে, কিন্তু এখানে এই পেজটা যদি আমি এখানে দেখি যে আমার যেমন ধরো এই হায়দ্রাবাদ, তো এই হায়দ্রাবাদের এই যে পেজটা রয়েছে এই পেজটা মাত্র দুটো পেজের সাথে রয়েছে, তাহলে আমি অন্যান্য পোস্টের সাথে আমি যে ব্লগ করব, আমি যে পার্টিকুলার অন্যান্য ক্যাটাগরি আছে তাদের সাথে আমি এটাকে লিংকটা করাতে হবে, সেই পেজটা লিংক করাতে হবে, তবে আমার ইন্টারনাল লিংকিং, ইন্টারনাল লিংকিংটা আমার বাড়াতে হবে। এতে ট্রাফিক ফ্লোটা বেশি হয়, 100 ট্রাফিক ফ্লো বেশি হবে, ট্রাস্ট ফ্লোটা বাড়বে, এখান থেকে তুমি সেই ইন্ডিকেশনটা তুমি পেয়ে যাবে। নেক্সট চলে আসি, আননেসেসারি ট্যাবস গুলো সব স্টপ করে দিতে হলে এটা ওয়ার্ক। আচ্ছা, তো আই হোপ ইউ গট দিস ওয়ে। ম্যানুয়াল অ্যাকশনসটা এটা, যদি তুমি কোনো কারণে ধরো কোনো কারণে তুমি ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জেস করতে চাও বা ম্যানুয়ালি কোনো কিছু তুমি রিপোর্টস তুমি করতে চাও, তো ইউ ক্যান টেক দিস ওয়ান্স। যখন গুগল ওয়েব স্প্যাম টিম যদি তোমার কোনো ক্ষেত্রে কোনো ইনফরমেশন সে পায় যে তোমার স্প্যাম হয়েছে, তোমার লিঙ্কগুলো বেসিক্যালি লাইক ব্যাড নেইবারহুডে রয়েছে, সো দে উইল কাম আপ উইথ ইউ, এবং সেই স্প্যাম টিম থেকে তুমি এখানে ইনফরমেশন দেবে এবং ইউ ক্যান অ্যাকর্ডিং টু ইউ ক্যান চেঞ্জ ইউর থিংস, ইউ ক্যান সেন্ড দ্য রিকোয়েস্ট। লিংক থাকতে পারে, এটা ম্যানুয়াল অ্যাকশনস লিংক থাকতে পারে না ইন্টারন্যাশনাল টার্গেটিং, অর্থাৎ তুমি যদি কোনো তোমার সাইটটাকে যদি ইন্টারন্যাশনাল টার্গেট করো, কান্ট্রিটাকে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। আচ্ছা এবং এর জন্য করছি আমি ওয়েবসাইটটা, তাতে কি হয় কি একটা ট্রাস্ট ফ্লো হয়। ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজটাও ভ্যারি করে, তোমার ওই যদি আমি জার্মান করি তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা জার্মান হলে, এবং সেটা যদি আমি এইচএফ ট্যাগ দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্যাগ দিয়ে যদি সেটাকে আমি ডিনোট করাই তাহলে ইট ওয়ার্কস গুড। এখানে কান্ট্রি দেখো এটা টার্গেট দিয়ে তুমি করতে পারো, মানে ইউ ক্যান চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা ইন্ডিয়া সেট করা আছে, মানে আমার ইন্ডিয়াতে প্রেফারেন্স দেবে বেশি। মোবাইল ইউজেবিলিটি, তোমার মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা তুমি এখান থেকে আইডিয়া পাবে। মানে এখানে আমি কান্ট্রিটা সেট করে নিতে পারি ইন্টারন্যাশনাল টার্গেটিং। ঠিক নেক্সট বেসিক্যালি তুমি এখানে করতে পারো সেটা হচ্ছে গুগল ইন্ডেক্স। আচ্ছা, দেখো নাও মোবাইল ইউজেবিলিটি এরর্স ডিটেক্টেড, দ্যাট মিন্স মোবাইল ইজ ওয়ার্কিং। গুগল ইন্ডেক্স, গুগল কটা পেজ ইন্ডেক্স করেছে সেটা তুমি এখানে জানতে পারবে একদম।
তুমি এখানে জানতে পারবে কটা পেজ ইন্ডেক্স ভুল করেছে। সো তোমার এখানে পেজেস অনুযায়ী পার্টিকুলার তুমি দেখতে পাবে হাউ মেনি পেজেস বেসিক্যালি দে হ্যাভ ইন্ডেক্স এন্ড ইউ ক্যান গেট আপ ডেটা এন্ড অল। সো দিস উইল গিভ ইউ দ্য ফেয়ার আইডিয়া কি তোমার পেজ গুলো ইন্ডেক্স হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার কোথাও না কোথাও লিঙ্কিং এর ইস্যুস আছে, তোমাকে সেই লিঙ্কিং গুলো সর্ট আউট করতে হবে, সাইট ম্যাপ জেনারেট করাতে হবে, সাইট লিঙ্কিং গুলো আবার রিসেন্ড করতে হবে, এখানে অ্যাড করার জন্য তোমাকে রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্স করার জন্য। ঠিক আছে, ব্লক রিসোর্সেস যেগুলো তোমার ব্লকড আছে, ব্লকড আছে বলতে থ্রু ইওর robot.txt যদি কোনো কিছু ব্লক থাকে তাহলে তুমি সেটা এখানে দেখতে পাবে, এবং কোন কোন পেজেস গুলো গুগল সার্চ ইঞ্জিন ক্রলার ইন্ডেক্স করতে পারছে না সেটা তুমি এখানে দেখতে পাবে। যেমন এই যে i24jopim.com এটা ব্লগ আছে, তার জন্য এতগুলো পেজেস বেসিক্যালি এফেক্টেড হচ্ছে। কোন পেজ এখান থেকে চেঞ্জেস আনতে পারবো? এটাকে তুমি হাঁটিয়ে দিলে তোমার সাইটের থেকে মানে ইয়ে থেকে হাঁটিয়ে দিলে তুমি এটা চলে আসবে। আমরা জোপিম রয়েছে তার জন্য, জোপিমে বেসিক্যালি জোপিমের জোপিম প্লাগইনটার জন্য। আচ্ছা, remove URLs is basically giving you the options like অনেক ক্ষেত্রে কি হয় দেখবে যে সার্চ ইঞ্জিনে অনেক লিস্টিং তোমার থাকে লাইক যেগুলো তুমি চাও যে তুমি চাও না যে সেটা দেখাক। ওয়েবসাইটটা তোমার ইন্ডেক্স করেছে প্রত্যেকটা পেজ, হ্যাঁ ওয়েবসাইটটা তোমার, গুগল তোমার ইনফরমেশনটা লোককে দেখিয়ে সেখান থেকে বিজনেস করছে। there is a site security, I can control over there through this webmaster যে আমি এই পেজটা সার্চে দেখাতে চাই না, টেম্পোরারি এটাকে হাইড করে রাখো। কোনো একটা নিউজ হতে পারে, কোনো একটা ব্লগ পোস্ট হতে পারে, বাই মিস্টেকলি হতে পারে, বা somehow you don't want to show, বাট ভিজিটরস এমনি আমার সাইটে এসে দেখতে হবে, সাইটে আসবে ওই পেজটা গুগল সার্চে দেখাবে না, গুগল সার্চে দেখাবে। আমরা আমাদের ভিজিটর সেটা এই টেম্পোরারি হাইড থেকে তুমি অফ করতে পারো। ঠিক আছে, হ্যাঁ তুমি এখানে ক্লিক করলে তোমার ইউআরএল চাইবে কন্ট্রোল করবে। হ্যাঁ নেক্সট ক্রলে কোনো কিছু যদি এরর্স পায়, অর্থাৎ ক্রল এরর্স বলতে ক্রলিং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেগুলো ইস্যুস গুলো তুমি এখানে পাবে। দেখো একটা পার্টিকুলার এই যে ভাগলপুর, এটা পার্টিকুলার ওর লিস্টিং পাচ্ছে না, কারণ কি ওই সবারই একই সমস্যা, এই পেজেস গুলো পাচ্ছে না এই কারণে। কারণ দেখো এই যে লিস্টিং ক্যাটাগরি বার্স কফি টি ইন্ডেক্স হয়ে গেছিল এটা, ঠিক আছে, তাহলে এইগুলো পার্টিকুলার ফুড মানে এগুলো ইন্ডেক্স হয়েছিল সেগুলো এখন পাচ্ছে না, আমাদের ডিলিট হয়ে গেছে সেগুলো। এই পেজগুলোকে নিয়ে আমরা কি করবো, htaccess এর মাধ্যমে রিডাইরেক্ট করে এখানে ফেলে দেবো, সমস্ত পেজের ইউআরএল গুলো নিয়ে মানে htaccess এ ফেলে সেগুলো আমি রিডাইরেক্ট করে দেবো। আর সেই পেজগুলোকে আবার লাইভ করবো বা অ্যাক্টিভ করবো সেটা দেখে নিতে হবে। যেমন লিস্টিং ক্যাটাগরিতে প্যাকাসন মুগাসিন কি আম্বাটু, তো আম্বাটুটা আমরা যদি না থাকে তাহলে আমাকে বানিয়ে নিতে হবে, আগে ছিল সেটা হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা সেটা আমরা দিতে হবে। যদি আমি এটাকে প্রায়োরিটি দিই তাহলে আমি যদি এটাকে আমি আমার ওই করে নেবো, আচ্ছা htaccess এর মাধ্যমে রিডাইরেক্ট করে নেবো। বুঝতে পেরেছি, আর সব ইউআরএল তো মানে ওখানে ওই তো বাল্ক অপশন দিচ্ছে না, এটা এই যে ডাউনলোড সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করে পার্টিকুলার তুমি এটাকে htaccess এ ফেলে দিলে তারপর করে নিয়ে মার্ক অ্যাজ ফিক্সড করে দেবে, তাহলে ও আবার চেক করে নেবে, আবার চেক করে যদি না পায় তখন আবার ফিক্স হয়ে যাবে। ক্রল স্ট্যাটাস, ক্রলের কিরকম তোমার স্ট্যাটাস মানে ক্রল কতক্ষণ করেছে কবে করেছে সেটা তুমি এখানে ক্রলের স্ট্যাটাস তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, কল মানে কল আমার গুগল ওয়েবসাইটে আছে, ক্রলিং করছে, ক্রলিং টাইমিং লাস্ট কখন কম করবে, হ্যাঁ লাস্ট আচ্ছা টাইম স্পেন্ড এট কিলোবাইট স্টার্ট 9 তারিখ আগে মানতে গেছে। তো এটা ইজ নট গুড, কেন 9-12 তে যেমন এটা 10, হ্যাঁ তার মানে এটা রেগুলার পোস্ট হচ্ছে না, টলিং তো ডেইলি প্রত্যেকটা ফ্র্যাকশন অফ থিংস এ বেসিক্যালি, এবং সেটা তখনই আমি যখন ব্লগ তোমার আপডেটেড থাকবে প্রতিদিন, তার জন্য আমি গাইড করি প্রতিদিন ব্লগ পোস্ট আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে সাইটে সবসময় দেখবেন সাইটটা ভালো ইন্ডেক্স হবে, তখন র্যাঙ্কিংটাও দেখবে কি ফটাফট জাম্পিংটা দেখতে পাবেন। নেক্সট ইজ বেসিক্যালি ফেজেস গুগল, এটা কিছুই না, গুগলে যেরকম তুমি দেখতে পাও
তোমার সাইটটাকে যেরকম দেখতে পাও সেটা তুমি এখানে দেখতে পাবে, মানে সোর্স কোডটা। আচ্ছা ওখানে স্যার ইউআরএল চাইছে, ওটা কিসের জন্য চাইবে? মানে তুমি যদি কোনো একটা পার্টিকুলার পেজ যদি ইউআরএল দিতে চাও, ধরো ব্লগ আমার ওয়েবসাইটে কোনো একটা হয়তো ক্যাটাগরি, তো সেটাকে তুমি ফেস করে তুমি দেখে নিতে পারো। আর যদি আমি কিছু না, ওই যে গুগলের ইয়েটা ইন্ডেক্সটা হবে তাহলে সোর্স কোডটা যেরকম দেখো, এই যে সোর্স কোড আমরা কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোড দেখি না, তো গুগলে নরমালি আমরা কি বলেছি যে আমরা যে ফ্রন্ট এন্ডটা হচ্ছে ইউজারের জন্য, কিন্তু সার্চিং ক্রলার কি দেখে, সার্চিং ক্রলার দেখে কোড ব্যাক এন্ডে, সেই ব্যাক এন্ডে কোডটা কিরকম দেখে সেটা তুমি এখানে দেখতে পাবে। আচ্ছা দেখো যেটা তুমি কন্ট্রোল ইউ দিয়ে দেখো সেটা। আচ্ছা জানার জন্য ফেচ কেন করব, ফেচ যে অপশনটা আছে ওটা কেন করব? ফেচ না করলে তুমি যদি ফেচ ওকে পারমিট না দাও, ও তোমার সাইটের ডিটেইলসটা দেখাবে কেন? ও মানে ইন্ডেক্স করছি আর কি অ্যাকচুয়ালি। ফেচ ইন দা সেন্স লাইক তোমার ওয়েবসাইটে যে কোডটা আছে সেটা তোমার ওয়েবসাইট থেকে তুলে এনে তোমাকে দেখাবে। আচ্ছা, দ্যাট ইজ এ ফেচিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। And you are giving permission, that's why they are fetching, doing it. If you are not, then they will not show you. That's it. Because it's not required for everyone, na? So I hope you got it. আচ্ছা, নেক্সট robot.txt টেস্টার। robot.txt তোমার শুধু ব্লক করার জন্য এক্স্যাক্টলি, তোমার এখানে যদি তুমি দেখতে চাও তো এখানে robot.txt নেই সাইটে, robot.txt মানে টেক্সট দিয়ে কোনো রকম মানে আপনার না robot.txt ফাইল নেই। আচ্ছা আচ্ছা ফাইল নেই বলছে, সেটা কি মানে ফাইল নেই। ফাইলটা কি আমাকে এখানে দিতে হবে? If you want to মানে put like robot.txt, তো তুমি এখান থ্রুতেও দিতে পারো, মানে তোমার সাইটে গিয়েও দিতে হবে না, এখান থেকে তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্যার আমরা যখন সাইটে যদি সি প্যানেল থেকে যেটা ইয়ে করছি আর কি, এমনি ব্লাউজারের থ্রুতে তুমি করতে পারো, করে এখানে সাবমিট করে তোমার এটা অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি সাইট ম্যাপস। সাইট ম্যাপ যদি তোমার এখানে আপলোড করা থাকে তোমাকে দেখিয়ে দেবে, যদি না থাকে তুমি সাইট ম্যাপ অ্যাড করতে পারো। যেমন ধরো ক্লু নাম্বার 1 এ যদি আমি দেখি, ক্লু নাম্বার 1 এ যেটা সমস্যা হচ্ছে, আমরা ওটাকে রিডাইরেক্ট করে আমি ইয়ে করে আছে, রিডাইরেক্ট করা আছে, তার জন্য পার্টিকুলার সো ইস্যুস করবো। এটা যেমন এক্সএমএল সাইট না, তো এবার আমি এটাকে এখানে এটাকে দিতে পারি অ্যাকচুয়ালি। এটা সাবমিট, রিফ্রেশ দ্য পেজ। আমার সাইট ম্যাপটা আমার সাবমিট করলাম, এবার ও আমাকে এটা ক্রল করে ও আমাকে এখানে দেখিয়ে দেবে কটা আইটেম এবং এটা। ক্লিয়ার স্যার? ইউআরএল প্যারামিটারস তুমি বুঝতে পারলে না মনে হয়? হ্যাঁ বুঝতে পেরেছি। সাইট ম্যাপটাকে আমি আগে ছিল না, আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা আগেও দেখিয়েছেন আপনি, ওটা আপনি ইওস্টেসিও থেকে একদম এটা আমি করে না। ইউআরএল প্যারামিটারস তোমার যদি ইউআরএল এর কোনো কনফিগারেশনস তুমি থাকে, তুমি যদি ডিনোট করো, যেমন এগুলো তোমার ডাইনামিক ইউআরএল রয়েছে, ইউআরএল গুলো তো সেকশন ফ্রেন্ডলি না, এক্সেপ্ট ফ্রেন্ডলি নয়। এবার তুমি যদি এটাকে তুমি যদি তোমার মানে এডিট করতে চাও বা তুমি কোনো কিছু এটাকে প্যারামিটারস যদি তুমি বোঝাতে চাও, তুমি ক্যান ডু ইট, মানে এবং অথবা ইটস বেটার লেটস গুগল বট ডিসাইড এটা কিভাবে কি করবে না করবে। সিকিউরিটি ইস্যু, তোমার সাইট যদি হ্যাকড হয় বা তোমার সাইটে যদি কোনো কারণে হ্যাকিং এর কোনো কোড সে দেখতে পায়, আইডেন্টিফাই, কারণ সার্চিং করার ওই যে তার জন্য রেগুলার বেসিস আছে ইন্ডেক্সিং এর ব্যাপার। যখন ইন্ডেক্স করতে গিয়ে যখন সে দেখবে যে পার্টিকুলার তোমার সাইটে কোনো আনএথিক্যাল কোনো প্র্যাকটিস হচ্ছে, কোনো ধরো গুগল বট যদি দেখতে পায় যে কোনো ক্র্যাকিং কোনো কোড দেওয়া আছে যেটা ও আইডেন্টিফাই করতে পারছে, বা স্প্যাম ওরিয়েন্টেড কোনো কোড আছে যেটা তোমার হ্যাক হওয়ার চান্সেস রয়েছে, সো দ্যাট পার্টিকুলার ও এখানে ডিটারমাইন করে দেবে, দেখিয়ে দেবে, বলে দেবে, তাহলে তুমি তোমার সাইটে গিয়ে ইউ ক্যান কাম আউট। যখন এখানে নোটিফিকেশন হচ্ছে তখন দেখবে তুমি গুগল ক্রোম আর মজিলাতে তোমার সাইট ওপেন হতে দেবে না, ও হার্মফুল বলে দেখবে একটা নোটিফিকেশন দিতে আরম্ভ করবে, দিস সাইট হার্মফুল।
এবং তোমার সার্চ রেজাল্টসও চলে আসে দিস সাইজ হার্মফুল, ডোন্ট ভিজিট অর বিফোর ভিজিট ইউ চেক। তখন আবার সাইট চেক করছে, সাইট আবার অনেক সেভ হয়ে যাবে। তারপরে যে মানে স্টিল ইউ ওয়ান্ট টু ভিজিট দিস সাইট, তখন পার্টিকুলার তখন আমি যদি ক্লিক করি তখন আমরা আদার রিসোর্সেস মাথায় রাখবে। আদার রিসোর্সেস ইজ বেসিক্যালি গুগলস এর রিসোর্সেস টুলস গুলো দেওয়া আছে যেগুলো তুমি ইউজ করতে পারো তোমার পারপাসের জন্য। যেমন স্ট্রাকচার তোমার সাইটে আছে কিনা টেস্টিং টুলের জন্য তুমি এখানে করতে পারো। স্যার ডাটা মার্কআপ তোমার কোনো কিছু হেল্প দরকার হলে তুমি এখানে হেল্প নিতে পারো। ইমেল মার্কআপ টেস্টের জন্য তুমি এটা, গুগল মাই বিজনেস এ তোমার সাইটে এনলিস্ট করার জন্য তুমি হেল্প নিতে পারো। মানে এগুলো গুগলস এর আদার সার্ভিসেস। আচ্ছা, ওয়েব একাডেমি, গুগল ওয়েবমাস্টার একাডেমি, গুগল ডোমেইনস, গুগলের যে ডোমেইনস তুমি যদি কিনতে চাও, গুগলের ওয়েবসাইট হোস্ট করাতে চাও, গুগল নাও অফারিং দ্যাট সার্ভিসেস, ও এখানে ভিতরে ওটা ঢুকিয়ে দিচ্ছে। বিকজ ইউ আর ওয়েবমাস্টার, ইউ মাইট থিঙ্ক কি তুমি গুগল থেকে ডোমেইন কিনবে এবং গুগলে হোস্ট করবে, তাহলে তোমার ওয়েবসাইট বুঝি তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। সো ইউ ক্যান গো হেড, মানে এখানে যদি ও তোমার সার্ভিস পেয়ে গেল, এই যে ডোমেইন এটা ওয়েবসাইট। সত্যি কি তাই স্যার? এটা কি মানে বেশি গুগল হোস্টিং গুগল তো মানে গুগল প্রোভাইড করছে কি? Hosting servers, now Google's selling space also. Google's are coming up with a lot of things. They are trying to cover up the whole part of. So and there's a plenty of things also there. ঠিক আছে, done. So you can check it out from there. I hope you got the whole webmaster things. আরেকটা জিনিস একটু বলে দাও না, যে আপনি যেটা বললেন স্যার ওই মেটা ডেসক্রিপশনটা স্যার ওটা চেঞ্জ মানে কিছু প্রবলেম থাকলে মেটাতে আমি কোনো অ্যাডভাইস পেতে পারি যে হ্যাঁ এখান থেকে এই মেটাটা আমার এটা একদম কপি মেটা পেতে পারি, একদম সেই জিনিসটা দেখালাম যে ওই যে যেখানে আমার দুটো টাইটেল ডুপ্লিকেট পেলাম, ওই যে একটা ওটা স্যার কপি পেয়ে যাচ্ছে তো। হ্যাঁ কপি পেয়ে যাচ্ছে তো। হ্যাঁ ওটাই তো দেখাবো ডুপ্লিকেট টাইটেল ট্যাগটা তো কপি পেয়ে যাচ্ছে ও। হ্যাঁ তো সেটাই তো বলছি, তোমার যে টাইটেল যতগুলো পেজ আছে তার মধ্যে তোমার টাইটেল সবগুলো তো দেওয়া আছে। আপনি বললেন তো, হ্যাঁ তার মধ্যে যদি না দেওয়া থাকতো তাহলে দেখাতে হচ্ছে যে তোমার টাইটেল দেওয়া নেই। তুমি ওটা তুমি মানে তোমার ওখানে চেঞ্জেস গুলো ওই পার্টিকুলার পোস্ট গুলোতে তুমি টাইটেল দাও। না আমার সেটা এই যে মিসিং টাইটেল ট্যাগ, যদি মিসিং আমার যদি টাইটেল দেওয়া না থাকতো তাহলে এখানে আমাকে দেখাতে হবে সেই পার্টিকুলার পেজে গিয়ে আমি টাইটেল দিতে হতো। আর ডুপ্লিকেট টাইটেল আমার টাইটেল আছে বলে ও আমাকে দেখিয়ে দিচ্ছে। লং টাইটেল ট্যাগ যদি আমার 65 ক্যারেক্টারস এর বেশি হয় তবেও আমাকে দেখাবে, শর্ট টাইটেল যদি আমার অল্প থাকে তাও আমাকে দেখিয়ে দেবে। তো এইগুলো পার্টিকুলার আমাকে এখানে ইনফরমেশনটা আমি দেখাবে, কারেক্ট কি রং কি নো। আচ্ছা আমার এটাই কোশ্চেন ছিল যে নো মেটাটা তুমি ঠিক নো। আচ্ছা এটা তো আপনি বললেন it will only calculate the duplicacy. It will only calculate আছে কিনা তোমার exactly তুমি yes or no, it's only run with that commands. তুমি টাইটেল দিয়েছো কি দাওনি, যদি না দাও এখানে নোটিফিকেশনস, যদি দাও তবে সেটা ডুপ্লিকেট আছে কি না দিয়েছো বা ডুপ্লিকেট আছে এই তিনটে প্যারামিটার গুলো ডেটা দিয়ে দেবে, ইউ ক্যান রেকটিফাই অ্যাকর্ডিং টু দিস। বাট এরকম কোন অ্যাডভাইস দেবে না যে অ্যাকর্ডিং টু ইওর পেজ অ্যাজ সাচ এক্সিস্টিং টাইটেল ট্যাগস এসইও অ্যাডভাইস বলতে যদি আমি বলি এসইও অ্যাডভাইস অ্যাজ সাচ এটা প্যারামিটার টু প্যারামিটার চেঞ্জেস হয়, কনসালটেন্ট টু কনসালটেন্ট ভ্যারি করে। একটা টাইটেলকে 10 ভাবে তুমি ডিফাইন করতে পারো, 10 ভাবে তুমি লিখতে পারো, কোনটা কারেক্ট কোনটা রং সেটা তুমি এখানে বলতে পারো না। যেমন সুস্মিতা সেন সুন্দর না ঐশ্বর্য রায় সুন্দর, এটা আমি আমার ক্লাসে অনেক ক্ষেত্রে আমি বলি বিউটিফিকেশনের ক্ষেত্রে যখন কল্পনা করে। তো যদি আমরা সুন্দরের কল্পনা করি, আমরা যদি সুন্দরের কম্পারিজন করি, তুমি সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রায়কে কিভাবে করে কম্পেয়ার করবে? It's not possible as such. মানে ওভাবে করে দুজনের বিউটিকে কনফিগার করা মানে ক্যালকুলেট করা, ইটস নট পসিবল। বোথ আর বিউটিফুল। টেকনিক্যালি যদি জাজমেন্ট করতে যাও, দেখতে কাজে ভালো লাগে, তুমি বলবে সুস্মিতা সেন, তুমি বলবে ঐশ্বর্য রায়, ম্যাক্সিমাম ভোট ঐশ্বর্য রায় পাবে। বাট সৌন্দর্য ইটস নট অনলি দ্য ফেস ভ্যালু, সৌন্দর্য ইজ যে ফেসের যে স্কিনটা দেখছো, স্কিনের টোনাল মানে টোন কোয়ালিটি, সেগুলো জাজমেন্ট হয় বিভিন্ন লাইক বিউটি যে প্রেজেন্ট গুলো রয়েছে, বিভিন্ন ফাংশনস গুলো রয়েছে সেখানে যদি নিরিখে যদি দেখতে চাও, ঐশ্বর্য রায় হচ্ছে মিস ইন্ডিয়া, না সরি মিস ওয়ার্ল্ড,
এবং সেই মিস ওয়ার্ল্ড ও ইউনিভার্সে গেছিল, আর ঐশ্বর্য রায় হচ্ছে সুস্মিতা রায় হচ্ছে মিস ইউনিভার্স। ও মিস ওয়ার্ল্ড কমপ্লিট করে হচ্ছে 54টা না কতটা দেশের মধ্যে, আর সেখানে তোমার মিস ইউনিভার্সটাই 100 কখানা দেশের মধ্যে বেসিক্যালি কমপ্লিট করে। তো যদি ওই নিরিখে দেখা যায় সুস্মিতা সেন মাচ বেটার দেন দ্য ঐশ্বর্য রায় অ্যাজ এ বিউটি রিলেটেড, কারণ ওখানে ইন্টেলিজেন্সি তোমার সমস্ত কিছু ক্যালকুলেট করে। ওখানে তো ঐশ্বর্য রায় গেছিল, কমপ্লেন করতে পারেনি, ওখানে সুস্মিতা সেন বেরিয়ে গেছে। তাহলে দুজনেই সুন্দর, দুজনে দুদিক থেকে সুন্দর, যাকে যেরকম ভালো লাগে। তো এইখানেও সেম জিনিস, অনলি টাইটেল ট্যাক্স এর উপর বেস করে তোমার এসইও হয় না। তো এসইও তার জন্য ওটাকে ওভাবে করে সাজেশনস গুগল করতে পারে। স্যার কোন পেজে H2 আছে, কোন পেজে H2 নেই, কোন পেজে এখান থেকে পাবে না, সেটা এসইও অ্যানালিসিস, এসইও অডিট রিপোর্টস অর এসইও অডিট টুলস দিয়ে সার্চ করলে তুমি পেয়ে যাবে। আচ্ছা স্যার আমি যে ওয়েবমাস্টার রিলেটেড আরো কোশ্চেন আছে? আচ্ছা আমি যে শর্ট টাইটেল ট্যাক্স মানে স্যার কতর মধ্যে রাখা উচিত? 65 characters. If it is maybe the 5 characters or 10 characters, so it's similar. একবার যদি কিছু হয় তখন কমপ্লিট করা একদম। মোটামুটি 30 এর উপরে করা উচিত। আর কিছু? হ্যাঁ স্যার, আর স্যার সার্চ অ্যাপিয়ারেন্স যে স্ট্রাকচার ওই যে সার্চ অ্যানালিটিক্স, সেটা করে দেখাবো। সার্চ অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স কোথায় আছে? সার্চ ট্রাফিক, হ্যাঁ স্যার সার্চ অ্যানালিটিক্স। হ্যাঁ স্যার এখানে আমি বলছিলাম মানে এই যে কিওয়ার্ডস গুলো আছে, কোয়ারিজ গুলো আছে স্যার, মানে এখানে অনেক স্যার কিওয়ার্ড আসছে স্যার, যেগুলো আমার ওয়েবসাইটে মানে কিওয়ার্ড নেই। আমার মানে অত ফার্স্ট কিওয়ার্ড টার্গেট করে আমি সাইটের পেজটাকে বানিয়েছি। এবার আমি দেখছি যে আরো নতুন কিওয়ার্ড জেনারেটেড হয়ে এখানে দেখাচ্ছে। হ্যাঁ ওটাই তো ন্যাচারাল। হ্যাঁ তাহলে ওটাই তো ন্যাচারাল। হ্যাঁ তাহলে স্যার এই কিওয়ার্ডস গুলো দিয়ে তো আমার সার্চ হচ্ছে। হ্যাঁ সেটা তুমি দেখাতে পারো। আচ্ছা কিন্তু তার মানে হচ্ছে কন্টেন্টের মধ্যে কোথাও তোমার কন্টেন্টের মধ্যে কোথাও ওই কিওয়ার্ডস গুলো রয়েছে এবং সেই কিওয়ার্ডস অনুযায়ী ওয়েটেজ পাচ্ছে। তাহলে স্যার ওই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আমি র্যাঙ্কিং করো, হ্যাঁ আরো তাড়াতাড়ি র্যাঙ্কিং পাবে, আরো তাড়াতাড়ি ওয়েবসাইট ভিজিট মানে মানে এইভাবে কিওয়ার্ডের লিস্টটা বাড়ে একদম। আচ্ছা মানে তার মানে স্যার আমি ওয়েবসাইটের পেজটা কি আবার পরবর্তীকালে চেঞ্জও করতে পারি, আপডেট করতে পারি? এইটাই কোনো প্রবলেম নেই। মানে আমি অন পেজ করে অফ পেজ করে দিলাম যে, আর অন পেজ আমি ঠিক করবো না এরপরে ওর কোনো অন পেজ তুমি এই পার্টিকুলার পেজে কন্টেন্ট অ্যাড করতে পারো, তুমি পিকচার অ্যাড করতে পারো, ডেট এন্ড টাইম অ্যাড করতে পারো, ইট কুড বি এনি টাইম ইউ ক্যান চেঞ্জ ইট, নো প্রবলেম এট অল। ও আচ্ছা কন্টেন্ট আপডেশন তুমি করতেই পারো। মানে একবার অন পেজে ওয়েব কন্টেন্ট মানে সেট হয়ে গেল বলে যে আমি আপডেট করতে পারি? Yes it is your property my dear, yeah you can। মানে এই আমি বলছিলাম যে এই কিওয়ার্ডস গুলো দিয়ে যদি সার্চ, তাহলে এই কিওয়ার্ডস গুলো দিয়ে কন্টেন্ট যদি কন্টেন্ট আরো দিতে পারো, এক্সট্রা করতে আরো ওয়েটেজ পাবে, ওয়ার্ডস এর ওটাকে 1000 ওয়ার্ডস আরো ওয়েটেজ পাবে, কারেক্ট। আচ্ছা করে ব্লগ পোস্ট করতে পারো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না